একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 1 দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী এর অনুবাদ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব এর পার্ট 6। Predictably, the bird weakened with every passing day and lie half dead. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছিলেন, পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। এখানে প্রিডিক্টেবলি যা অনুমান করা যায় সেরকম ভাবে, আনুমানিক ভাবে বা আনুমানিকভাবে বলা যায় বা অনুমান করা যায়, আগে থাকতেই অনুমান করা যায়। দ্য বার্ড উইকেন্ড, পাখিটি দুর্বল হচ্ছে বা দুর্বল হয়েছিল উইথ এভরি পাসিং ডে, প্রতিটি অতিক্রান্ত দিনের সাথে, অ্যান্ড এবং লাই হাফ ডেড, এবং আধা মরা হয়ে আসছিল বা আসিল। পাখিটি দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। আমরা তারপরে দেখি, দ্য টিউটর্স কনসিডার্ড ইট আ গুড সাইন। অভিভাবকেরা বুঝিল বেশ আশাব্যঞ্জক বা আশাজনক। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। এখানে দ্য টিউটর্স, গৃহ শিক্ষকগণ, কনসিডার্ড বিবেচনা করল, ইট ইহাকে, এ গুড সাইন একটি ভালো লক্ষণ। স্টিল, out of innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a reprehensible manner. আমরা একটু লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন। তবুও স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটফট করে, অর্থাৎ পাখা ঝাপটায়। স্টিল, তবুও, আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, তার স্বভাবজাত দোষের কারণে, বদভ্যাসের কারণে, ইনেট স্বভাবজাত বদভ্যাসের কারণে বা বদভ্যাসে, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, ইহা আলোর দিকে, সকালবেলার আলোর দিকে তাকায় বা তাকাতো, অ্যান্ড ফ্লোটার ইটস উইংস, এবং তার ডানা ঝাপটা দেয়, ইন রিপ্রিহেন্সিবল ম্যানার, অন্যায় রকম নিয়মে। অর্থাৎ যে নিয়মটা নিয়মের ভিতরে পড়ে না, অন্যায় হয়ে যায়, এমন একটি নিয়মে সে তার ডানা ঝাপটায় বা ঝটপট করে। ইনফ্যাক্ট on some days it would try to cut the wires of the cage with its feeble beak. রবীন্দ্রনাথ ঠাকুর যা বলেছেন, এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। ইনফ্যাক্ট, বস্তুত বা এমনকি, অন সাম ডেজ, কোনো দিন, ইট উড ট্রাই, ইহা চেষ্টা করে বা চেষ্টা করত, টু কাটতে, দ্য ওয়্যার্স অব দ্য কেস,
খাঁচার শলা, উইথ ইটস ফিবল বিক, ইহার রোগা ঠোঁট দ্বারা। ফিবল বিক, রোগা ঠোঁট দ্বারা। হোয়াট ইম্পুডেন্স, the inspector of police commented. কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি। হোয়াট ইম্পুডেন্স, এ কি বেয়াদবি। দি ইন্সপেক্টর অফ পুলিশ, পুলিশের কর্তা, পুলিশ পরিদর্শক, কমেন্টেড, মন্তব্য করলেন। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি। Then the blacksmith arrived with his furnace, bellows, and hammer and anvil. তখন শিক্ষা মহালে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। এখানে শিক্ষা মহাল বলতে বিদ্যালয়কে বোঝানো হয়েছে। দেন তখন বা তারপর, দ্য ব্ল্যাকস্মিথ, দেন তারপর দ্য ব্ল্যাকস্মিথ কামার, অ্যারাইভড পৌঁছালো, উইথ নিয়া, হিজ ফার্নেস, বেলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিল, তার হাপর হাতুড়ি এবং আগুন লইয়া। এখানে হ্যামার হাতুড়ি, বেলু হলো হাপর, এবং ফার্নেস অ্যান্ড অ্যানভিল এটা আগুন লইয়া। আমরা তারপরে দেখি, হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগ্যান দেন। হোয়াট থান্ডারাস, কি বজ্রপাতের ন্যায়, হ্যামারিং হাতুড়ি চলছিল, হাতুড়ি, বিগ্যান দেন তখন শুরু হচ্ছিল বা শুরু হলো। এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, কি দমাদম পিটানি। A chain was fastened on the bird's foot and its wings were trimmed. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। A chain was fastened, শিকল পরানো হলো। A chain was fastened, শিকল পরানো হলো। On the bird's foot, পাখিটির পায়ে, and এবং its wings, ইহার ডানাগুলো, were trimmed, ছাঁটা হলো। ইহার ডানাগুলো ছাঁটা হলো আর শিকল পাখিটির পায়ে পরানো হলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এভাবে, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। The king's brothers-in-law looked greatly annoyed as they shook their heads and said, "It's not just that the birds in this kingdom are stupid, they are also ungrateful." রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, রাজার সম্বন্ধীরা মুখ হারি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। আক্ষরিক অর্থে এখন যা বলা হয়েছে ইংরেজিতে, দ্য কিংস ব্রাদার্স ইন ল, রাজার সম্বন্ধীরা, লুকড গ্রেটলি অ্যানয়েড, তাকায় বা তাকালো, গ্রেটলি অ্যানয়েড, রাগান্বিত ভাবে, অ্যাজ যেন, যেমন, দে শুক দেয়ার হেডস, তারা তাদের মাথা ঝাঁকায়, মাথা ঝাঁকিয়ে বা মাথা নাড়িয়ে, অ্যান্ড সেইড এবং বলেন বা বললেন, ইটস নট জাস্ট, এটা শুধুমাত্র নয়, দ্যাট যে,
দ্য বার্ডস ইন দিস কিংডম, এই দেশের পাখিরা আর স্টুপিড, এই দেশের পাখিরা বোকা অর্থাৎ আক্কেল নেই। দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞও। দে আর তারা হলো অলসো আরো, আনগ্রেটফুল অকৃতজ্ঞ। Then the teachers, armed with quill in one hand and lance in the other, gave a memorable demonstration of teaching. তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এখন আক্ষরিক অর্থে যে ট্রান্সলেশন করা হয়েছে আমরা দেখি। দেন তারপর বা তখন, দ্য টিচার্স শিক্ষকগণ বা পণ্ডিতগণ, আর্মড উইথ কুইল হাতে নিলেন কলম, কলম হাতে নিয়ে, ইন ওয়ান হ্যান্ড এক হাতে কলম নিয়ে, অ্যান্ড লেন্স ইন আদার আর এক হাতে সরকি নিয়ে বা বল্লম নিয়ে, গেভ দিলেন এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, একটা স্মরণীয়, এ মেমোরেবল একটি স্মরণীয়, ডেমনস্ট্রেশন অফ টিচিং শিক্ষার প্রদর্শনী, একটি স্মরণীয় শিক্ষার প্রদর্শনী দিলেন। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বলেছিলেন যে তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। The blacksmiths trade flourished to such an extent that gold ornaments bedecked his wife's body, and the police inspector's alertness earned him a medal. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, কামারের পসার পারিয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। আক্ষরিক অর্থে যা এখানে এসেছে, দ্য ব্ল্যাকস্মিথস ট্রেড, কামারের পসার বা কামারের ব্যবসা, ফ্লাওয়ারিস্ট বৃদ্ধি পেল বা বাড়ল, টু সাচ অ্যান এক্সটেন্ট এমন পরিমাণে, দ্যাট যে, গোল্ড অর্নামেন্টস সোনার গহনা, bedecked his wife's body তার কামারগিন্নির বা কামারের স্ত্রীর গায়ে উঠিল, অ্যান্ড এবং দ্য পুলিশ ইন্সপেক্টরস এবং কোতোয়ালের অ্যালার্টনেস হুঁশিয়ারি, পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি, আর্নড হিম তাকে অর্জন করে দিল, এ মেডেল একটি শিরোপা। এর মধ্য দিয়ে পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।